আমি যে কতটা শকড সে কথা বলে গেলাম। আমার আর কিচ্ছু বলার নেই। ছেলেমেয়েরা বড় হলে যে তারা পর হয়ে যায়, এই কথাটা বোধহয় আমার আরো আগে বোঝা উচিত ছিল। বাবা আমার বিদেশ যাওয়ার কথা শুনে এত কম রিয়াক্ট করলো কেন? রূপম খেতে আয় বাবা। গুড মর্নিং। আয় বস। বাবা কোথায়? আজকে একটু সকাল সকাল বেরিয়ে গেলেন, কি জরুরি কাজ আছে বললেন? ব্রেকফাস্ট করেছে? হ্যাঁ। কি হলো? এই সন্ধ্যাদির ব্রেকফাস্ট, রোজ এক, কোনো ভ্যারাইটি নেই। ব্রেকফাস্ট পছন্দ হলো না তো? ঠিক আছে, কি খাবি বল, বানিয়ে দিতে বলছি। না না, এখন কিছু বানাতে হবে না, আমি এমনি বলছি, কথার কথা বলছি। কিন্তু মাঝে মাঝে না ওই স্বাদ বদলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ করতে পারে। কি দেশ বল না, বানিয়ে দেবো। ফিশ চপটা হতে পারে, কাটলেট। ব্রেকফাস্টে ফিশ চপ? বিকেলের টিফিনে তো বানাতে পারে। ও, তার আগে তুমি আর তোমার বাবা একদিন তাড়াতাড়ি কাজ ছেড়ে বিকেল বিকেল বাড়ি ফিরে দেখাও তো দেখি। সন্ধ্যা দিকে বলবো ফিশ চপ, মাটন চপ সব বানিয়ে রাখবে। না, ওটা তুমি বানিও। দেখো সন্ধ্যা দিন এসব বানাবে না। ও, কালকে একটা ফিশ চপ খেলাম, মুখে লেগে আছে একেবারে। কোথায় খেলি রে? ওই শুভ্র আঙ্কেলের বাড়ি। ও, গিয়েছিলি বুঝি ওখানে কাল? হুম। কই তোর বাবা কিছু বললেন না তো? হ্যাঁ, না বাবা যায়নি তো, আমি একা গেছিলাম। ও, তা ফিশ চপ কোথা থেকে আনালো? গোলঘর থেকে? না না না, ওটা শ্রেয়ার নিজের হাতে বানানো, ফাটাফাটি রান্না করে না। শ্রেয়া হলো? শুভ্র আঙ্কেলের মেয়ে। ও হ্যাঁ, জানি জানি তো, জানি। হ্যাঁ, ফাটাফাটি রান্না করে। কিন্তু আগের দিন একটা চিকেন বানিয়েছিল, উফ। দেখো আবার শ্রেয়ার হাতের রান্না খেয়ে ওর উপর ইমপ্রেসড হয়ে পড়ো না, তাহলে মোবাইলের স্ক্রিন সেভারে যা ছবি আছে প্রচন্ড রেগে যাবে কিন্তু। ওই দেখ, ওই দেখ, বিষম খেয়েছিস। দাঁড়া, দাঁড়া, জল দিচ্ছি। নে, 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 জল খা, জল খা, জল খা। নাও ধরো তোমার টিফিন বক্স। বেশ ভারী ভারী লাগছে। কি আছে গো এতে? মিষ্টি। তোমার হাতের বানানো? তোর না, কে না? জানো তো তোমার জন্য একটা জিনিস বানিয়েছিলাম, কি? ফিশ ফ্রাই। সেটা দিলে না কেন? কি বলবো বলো, রান্নাঘরে রাখা ছিল, বাড়িতে একজন এসছে, মা তাকে দিয়ে দিয়েছে। এ মা, কাকে? রূপমকে। রূপম তোমাদের বাড়িতে এসেছিল? হুম। ইস, আমার না কপালটাই খারাপ। আমি জানি না, আমাকে কিন্তু একদিন করে খাওয়াতে হবে। খাওয়াতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে একদিন আমাদের বাড়িতে এসে খেয়ে যেতে হবে। রাজি? তোমাদের বাড়ি? তোমার মা যা রাগি। যা, মোটেও না। তুমি কি করে জানলে? সেদিন ফোনে গলা শুনেছি। ওরে বাবা, আমি যা ভয় পেয়ে গেছিলাম। এই যে মশাই, এবার না একটু একটু করে সাহস করো। আচ্ছা, একদিন না একদিন তো বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে হবে, তাই না? দাঁড়াবো তো। তুমি পাশে থাকলে, সাথে থাকলে এমনি আমি অনেক সাহসী হয়ে যাব। তখন যে কোনো ভয়কে এমনি জয় করে ফেলবো। সত্যি? সত্যি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো না? আমি তোমাকে বুঝি মানুষ, কারণ আমার বাবার পরে এই পৃথিবীতে তো শুধু তুমিই আমায় বোঝো। আমাকে সব থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ,
আমি তোমায় ভালোবাসি, বাট তুমি আমায় ভালোবাসো না। আচ্ছা, না না, সত্যি গো, আমি তোমাকে ভালোবাসি না, আর শুনে রাখো, বাসবো না। সে ভালোবেসো না, কিন্তু শ্রেয়া কোনোদিন আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আমি। আমিও পারবো না। কেন বলো তো? কারণ শ্রেয়া শুধু মানুষের, মানুষকে ছাড়া শ্রেয়া পূর্ণ না। বাবার সঙ্গে কবে দেখা করতে যাচ্ছ? না মানে আসলে এখন এসব বিদেশ যাওয়ার ঝামেলার মধ্যে। মানেটা কি? তুমি বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা বলতে যাবে না? বলবো তো, যাবো, কিন্তু আমি কি ভাবছিলাম জানো, বিদেশ থেকে ফিরে এসে যদি। কি বলছোটা কি প্রবাল? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো বাবা বাবার এক বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আর বাবা যদি পাকাপাকি কথা দিয়ে ফেলে, সবকিছু যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু বাবাকে আর নড়ানো মুশকিল। বাবা খুব জেদি। আচ্ছা, শুধু তো একটা বছর, তুমি এই একটা বছর যেভাবে হোক বিয়েটাকে ঠেকাতে পারবে না? একটা বছর তো দূরের কথা, 1 মাসও পারবো না। তুমি তুমি যদি বাবার সঙ্গে গিয়ে কথা না বলো। আচ্ছা আচ্ছা, এত তাড়াহুড়ো করলে কি করে চলবে বলো? তাহলে আমি কি করব বলো? বাবার দেখা পাত্রের সঙ্গে বিয়ে করে নেব? না না, আমি 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 পারবো না, আমি পারবো না। প্লিজ প্রভাল, প্লিজ তুমি কিছু একটা করো, প্লিজ। আচ্ছা, আমাকে 2 দিন সময় দাও, আমি একটু ভেবে দেখি। কি ভাববে তুমি? এটা ভাবার সময়? প্রবাল দেখো, আমাদের সম্পর্কটা অনেক দিনের, আর এটার একটা নাম দেওয়ার সময় এসেছে। আর এখন তুমি আমার কাছ থেকে ভাবার সময় চাইছো? কিন্তু ঐন্দ্রিলা, আমাকে তো বিদেশ যেতেই হবে। হ্যাঁ, যাও না, আমিও তো চাই তুমি বিদেশ যাও। তুমি বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে করে তোমার সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি শুধু তোমাকেই বিয়ে করব, আর কাউকে না, আর কাউকে না। প্রবাল, প্রবাল, আই ওয়ান্ট ইউ, আই রিয়েলি লাভ ইউ প্রবাল। কি খাবে বলো? যাইছে। দেখো ইন্দ্রিলা, আমি অনেক জায়গা থেকে খোঁজ নিয়ে দেখেছি, জেনেছি যে কিভাবে বিদেশে গিয়ে অর্জবস নিয়ে ওখানে পাকাপাকি থাকার ব্যবস্থা করা যায়। কার কলা এটা? পর্দার? বিশ্বাস করো, আমি বিদেশে থাকার পাকাপাকি ব্যবস্থা করে নেব। আমি ঠিক চিনেছি, এটা পর্দাই তো। কিন্তু সঙ্গের মেয়েটা কে? আর ও এসব কি বলছে? দেখো ইন্দ্রিলা, বিশ্বাস করো, আমাকে বাড়ির গণ্ডিটা একবার পেরোতে দাও, একবার বিদেশে পা রাখতে দাও, আমি ঠিক ওখানে থাকার একটা ব্যবস্থা করে নেব, পাকি ব্যবস্থা করে নেব।
এখানে আসার কথা আর ভাববো না আমি। শুধু তাই না, আমি নিজে সেটেল হয়ে যাই, তারপর তোমায় টিকিট পাঠাবো ওখানে চলে আসার জন্য। সত্যি সত্যি তুমি বিদেশে থাকার কথা ভাবছো? ইয়েস। তবে নয়তো কি ভাড়া বাড়িতে ফিরে আসবো? আচ্ছা, এই ভাড়া বাড়ি থেকে ফিরে আসা বলো? কি হলো? কি ভাবছো? আরে কি হলো? চললে কোথায়? এ নাও তোমার পার্টনারশিপ ডিডের ড্রাফট ফাইল। থ্যাংক ইউ। তো ভাইয়া কিসের উপর পয়সা লাগাচ্ছ? মসলিন। হ্যাঁ, মাসলিন মানে সেই পলাশি যুদ্ধের আগে ইন্ডিয়ার গর্ভ, তাই তো? ইয়েস, ট্র্যাডিশনাল ক্লোথ, ইন্ডিয়ার একেবারে নিজস্ব। কিন্তু সেই সবের প্রোডাকশন তো এখন আর হয় না, হয় কি? আমার এক বন্ধু সেই মসলিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে রিসার্চ করছে। সাকসেসফুল হলে ফরেন মানি। তুমি তো চমকে দিচ্ছ ভাইয়া। তৈরি হবে এমন জিনিস আংটির মধ্যে দিয়ে গলে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে। তো আজকের দিনে মার্কেটটা কেমন হবে বলে তোমার মনে হয়? ওদেশের বড় লোকেরা মসলিনের ব্রাইডাল ড্রেসের জন্য কোটি কোটি টাকা খরচা করে। হ্যাঁ, ইজ ইট? ইয়েস, তবু প্রপার মসলিন পায় না। তা তুমি এরকম প্রপার মসলিন তৈরি করার হদিশ পেয়েছো নাকি? সময় আসলে সব জানতে পারবে। কিন্তু ভাইয়া এই বিজনেসের প্রসপেক্ট তো দারুণ। তো হঠাৎ পার্টনারশিপে যাচ্ছ কেন? বললাম না, সময় আসলে সব জানতে পারবে। কিন্তু তার আগে আমাকে পার্টনারশিপ ডিডটা ভালো করে পড়ে নিতে দাও। হ্যাঁ, ভালো করে পড়ে নাও আর আমায় জানাও। চলে আসি, বাই বাই। শ্রেয়া, কি হলোটা কি? খাবার অর্ডার দেওয়া হলো। তোমার ইচ্ছে করলে তুমি যাও, কিন্তু আমি ওখানে আর ফিরে যাচ্ছি না। আরে আরে শোনো, আরে কেন যাবে না কেন? আমি ওখানে একজনকে দেখেছি। কাকে? আমার বড়দাকে। প্রবাল? একটা মেয়ের সাথে বসেছিল, কি সব বিয়েটি এর কথা বলছিল, আর ওই মেয়েটার সাথেই ও নাকি পার্মানেন্টলি বিদেশে গিয়ে সেটেল হতে চায়। কি বলছো? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। জানো, ও আমাদের সবাইকে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে। কত বড় মিথ্যে কথা জানো? বলে কিনা ও 1 বছরের জন্য দেশের বাইরে যাচ্ছে, কিন্তু আসলে ও আর দেশে ফিরতেই চায় না। আচ্ছা, এত বড় মিথ্যে কথাটা মানুষে বলে কি করে বলো তো? একটু শান্ত হও, বসো এখানে, বসো। এত সহজে রেগে যেও না শ্রেয়া, মাথাটা একটু ঠান্ডা করো। আমি পারছি না আমার মাথাটা ঠান্ডা করতে। এত বড় মিথ্যে, ছি। তোমায় বললাম তো রেগে যেও না। রেগে যাওয়া মানে হেরে যাওয়া, বুঝলে? কিন্তু বাবা, দেখো, এসব ক্ষেত্রে ঠান্ডা মাথায় বুদ্ধি করে সমাধান বার করতে হয়। আচ্ছা, দাদা আমাদেরকে এভাবে ঠকালো? ও বিদেশে? আরে বাবা, এরও সমাধান আছে। চলো আমরা অন্য কোথাও গিয়ে চা খাই। চা খেলে মাথায় জটফট ছাড়বে, নতুন আইডিয়াও বেরোবে। চলো আমরা অন্য কোথাও গিয়ে চা খাই। না না, ওসব চাটা আমার এখন একদম ভালো লাগবে না। আরে ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। চলো আর ইচ্ছে চলো করছে না। চলো না, চলো চলো চলো। কি ব্যাপার, এবছর শাড়ির কাটতি তো খুব খারাপ। অবশ্য যা দিনকাল পড়েছে তাতে ব্যবসা করে বেঁচে থাকাই খুব মুশকিল।
খুব খারাপ অবস্থা। হ্যালো, হ্যাঁ রুমা শাড়ি হাউস, হ্যাঁ বলছি। हाँ मिस्टर बिरानी, कहाँ? गुजरात? हाँ 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 मिल जाएगा मिल जाएगा। हाँ अरे भाई साहब, ऑल एक्सक्लूसिव साड़ीज। हाँ कब चाहिए? दिवाली के पहले? हाँ 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 मिल जाएगा मिल जाएगा। मैं खुद जाऊंगा गुजरात डिलीवरी के वास्ते। हाँ 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 ठीक है। नमस्ते नमस्ते जी नमस्ते। ভগবান ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো, তাহলে এত টাকার একটা কন্ট্রাক্ট। রুমাকে ফোন করে এক্ষুনি জানাতে হবে। শুনলে রুমা খুব খুশি হবে। কিন্তু অতগুলো শাড়ি, এগুলো তো রেডি করতে হবে। তার আগে পরিমলকে একটা ফোন করি। পরিমল, হ্যালো পরিমল। আর বলবেন না মাসিমা, একটার পর একটা এমন অশান্তি হচ্ছে, এমন ঝামেলা যাচ্ছে না, আমার আর ভালো লাগছে না। প্রবালকে জেদ ধরেই বসে আছে যে সে বিদেশে যাবেই। হ্যাঁ, তা কতদিনের জন্য যাবে সেসব কিছু বলেছে? মাসিমা বলছিল 1 বছর পরেই ফিরে চলে আসবে। 1 বছর পরে যে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা আছে কি? হ্যাঁ মেসোমশাই, আসলে ও তো চাকরি নিয়ে যাচ্ছে না, পড়তে যাচ্ছে। শ্রেয়াও বলছিল যে 1 বছর পরে নাকি ওরাই ফেরত পাঠিয়ে দেবে। দূর ও দেশের থেকে যাওয়ার অনেক রকম ফন্দি ফিকির আছে। একবার ও দেশে গিয়ে পড়লে আর কেউ ফিরতে চায় না। তাই তো মনে হয় গো মা। এই তো আমাদের ছেলেটা পড়াশোনা করবে বলি তো গিয়েছিল 1 বছরের জন্য, তারপর কি আর ফিরল না? না দেশের টানে, না বাপ মায়ের টানে, ফিরে তো আর এলো না। ওই 9 মাসে 6 মাসে একবার একটা ফোন করে যে কেমন আছি, ডলার পাঠাবার দরকার আছে কিনা জানতে চায়। তাই দিয়ে সব কর্তব্য শেষ। তার মানে মেসোমশাই আমাদের প্রবাল আর কোনোদিন আমাদের কাছে ফিরবে না? না, ওকে কথা অত ভাবিস না, অত ভাবিস না।